2024 সালের জুলাই মাস থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে আন্দোলন, এটা আসলে বাংলাদেশের এ যুগের তরুণদের কাছে, যুবকদের কাছে, সাধারণ মানুষের কাছে 36 দিনের জুলাই, 36 জুলাই অথবা জুলাই 36, এবং আমরা অনেকেই বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা। ব্রিটিশ আমাদের শাসন করেছে, পাকিস্তান শাসন করেছে, তারপর টানা 15 বছর একটি সরকার, আওয়ামী লীগ সরকার, এই জাতির উপর যেন ব্রিটিশ বেনিয়া অথবা পাকিস্তানিদের দোসর হয়েই আমাদের উপর, এই জাতির উপর চেপে বসেছিল। কিন্তু এই জুলাইয়ের আন্দোলনে তাদের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই স্বাধীনতার সময় নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দলটিকে। পালিয়ে যেতে বাধ্য হয়েছে দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আজ তিনি সাবেক হয়েছেন, কিন্তু এদেশের দেয়ালে দেয়ালে লিখে রাখা হবে তার পতনের ইতিকথা, লিখে রাখা হবে তার স্বৈরাচারী আচরণের কথাগুলো, লিখে রাখা হবে তাদের দুর্নীতিগুলো। আজ জেগে উঠেছে এদেশের তরুণরা, যুবকরা। তাদেরকে বলে দিতে হচ্ছে না তুমি এটা করো, ওটা করো। তারা নিজেরাই নেমে এসেছে পথে। কারণ তারা দেখেছে, দুঃশাসন দেখে দেখেই ওরা বেড়ে উঠেছে। আজ যাদের বয়স 25, তারা কিন্তু জন্মের পর থেকে, বোধ শক্তি হওয়ার পর থেকেই দুঃশাসন দেখে দেখেই বড় হয়েছে। তাই তো তাদেরকে বলে দিতে হয়নি আসো আন্দোলন করো, বুকের তাজা রক্ত বিলিয়ে দাও। কিন্তু মুগ্ধ, আবু সাইদ, খালিদ, সাইফুল্লাহ, অনেক নাম না জানা শহীদ, হাজারো শহীদ, কত শিশু, নারী এই 36 জুলাই জীবন দিয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। তাদের এই রক্তের উপর দিয়ে এই দেশে ফিরে এসেছে গণতন্ত্র। হয়তোবা এদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে, গণতন্ত্র তার বাস্তব রূপ লাভ করবে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে, সংবাদপত্রগুলো স্বাধীনতা ফিরে পাবে, হাসপাতালগুলোকে আমরা চিকিৎসা পাব, আমাদের পুলিশ, সেনাবাহিনী, র্যাব যারাই রয়েছেন সবাই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন কাঠামোর মধ্যে থেকে। কাউকে রাজনৈতিক লেজুর বৃত্তি হতে হবে না, কাউকে রাজনৈতিক পরিচয় দিতে হবে না। তাহলেই তো জুলাই বিপ্লব সফল হবে। যারা জীবন দিয়েছে তাদের জীবনের সেটাই তো সার্থকতা। একটি স্বাধীন বাংলা, মুক্ত বাংলা, গণতান্ত্রিক বাংলা, ভোটের অধিকারের বাংলা। চোরাকারবারি যেখানে থাকবে না, সুদ ঘুষ যেখানে থাকবে না, সেখানেই তো আবু সাইদদের সফলতা।